ব্যাকবেঞ্চার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুভদীপ। আজকের এই ক্লাসে আমরা 20খানা ভূগোল থেকে কোয়েশ্চেন আলোচনা করব। তো আমাদের টার্গেট থাকবে 5 থেকে 6 মিনিটের মধ্যে 20টা কোয়েশ্চেন আলোচনা করে নেওয়া। তো সময় নষ্ট না করে তাড়াতাড়ি ক্লাসটা শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, তাসমানিয়াকে অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন করে কোন প্রণালী? তো এখানে অপশান আছে কুক প্রণালী, ব্যাস প্রণালী, বেরিং প্রণালী নাকি লুজান প্রণালী। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ব্যাস প্রণালী। তো এখানে দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞাসা করছে জিএমটি ও আইএসটি এর মধ্যে সময়ের পার্থক্য হলো। তো অপশানে দিয়েছে 2 ঘন্টা 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট, 6 ঘন্টা 30 মিনিট নাকি 4 ঘন্টা 30 মিনিট। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায়। অপশান দিয়েছে পাহাড়ের শীর্ষদেশে, পাহাড়ের পাদদেশে, প্রতিপাত ঢাল বরাবর নাকি অনুপাত ঢাল বরাবর। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অনুপাত ঢাল বরাবর। 4 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে বিশ্বে কাগজ উৎপাদনে কোন দেশ প্রথম? কানাডা, রাশিয়া, চীন নাকি অস্ট্রেলিয়া। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে চীন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা ও হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত শিলাটি হলো। এখানে অপশান দিয়েছে কোয়ার্টজাইট, গ্রানাইট, ব্যাসল্ট নাকি চুনাপাথর। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গ্রানাইট। ডোলড্রামসের অর্থ হলো, এখানে অপশান দিয়েছে একটি শান্ত জলবায়ু অঞ্চল, একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল, একটি শীতল জলবায়ু অঞ্চল নাকি একটি শুষ্ক জলবায়ু অঞ্চল। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে একটি শান্ত জলবায়ু অঞ্চল। 7 নম্বর প্রশ্ন এখানে জিজ্ঞাসা করছে চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলে। এখানে অপশানগুলো দিয়েছে সাইক্লোন, টর্নেডো, টাইফুন নাকি হ্যারিকেন। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে টাইফুন। 8 নম্বর প্রশ্নে বলছে ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত মাটির রং হলো। এখানে অপশানগুলো হচ্ছে লাল, হলুদ, সাদা নাকি কালো। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কালো। বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ? এখানে অপশানগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল, মৌসুমী অঞ্চল, নিরক্ষীয় অঞ্চল নাকি নাতিশীতোষ্ণ অঞ্চল। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ, ভূমধ্যসাগরীয় অঞ্চল। 10 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো। এখানে অপশানগুলো হচ্ছে অপশান এ ব্যারোমিটার, অপশান বি হাইড্রোমিটার, অপশান সি পলিগ্রাফ নাকি সিসমোগ্রাফ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সিসমোগ্রাফ। পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ হলো। অপশান এ লোহিত সাগর, তারপর ডাল হ্রদ, কাস্পিয়ান সাগর নাকি বৈকাল হ্রদ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে বৈকাল হ্রদ, যেটি রাশিয়াতে অবস্থিত। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। 12 নম্বর প্রশ্নে বলছে পৃথিবী নিজের অক্ষ বরাবর যেদিক থেকে যেদিকে আবর্তন করে তা হলো উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তরে, পূর্ব থেকে পশ্চিম নাকি পশ্চিম থেকে পূর্বে। তো এটা আশা করছি সবাই জানো। এটার সঠিক উত্তর হবে হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো। অপশান এ জলাভূমি, অপশান বি তৃণভূমি, অপশান সি বনভূমি নাকি অপশান ডি উপত্যকা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে জলাভূমি। ঝুম হলো, এখানে অপশান দিচ্ছে একটি লোকনৃত্য, একটি নদীর নাম, একটি উপজাতি নাকি একটি চাষের পদ্ধতি। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে একটি চাষের পদ্ধতি। পাহাড়ের দিকে এরকম ধাপে ধাপে কেটে ঝুম পদ্ধতিতে চাষ করা হয়। এখানে 15 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করছে হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত? রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা নাকি ব্রাজিলে। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আফ্রিকাতে। 16 নম্বর প্রশ্নে বলছে লখনৌ কোন নদীর উপকূলে অবস্থিত? এখানে অপশানগুলো দিয়েছে হচ্ছে রাভি, যমুনা, গোমতী নাকি গঙ্গা। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে গোমতী। গোমতী নদীর তীরে লখনৌ অবস্থিত। ভারতের উচ্চতম শৃঙ্গ হলো। অপশানগুলো হচ্ছে এভারেস্ট, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা নাকি কেটু। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কেটু। অনেকে ভুল করে এভারেস্ট লিখতে পারো, কিন্তু এভারেস্ট পুরোটাই নেপালের মধ্যে পড়ছে। ভারতের সর্ববৃহৎ হ্রদ হলো। অপশান হচ্ছে লোকটাক হ্রদ, কোল্লেরু হ্রদ, পুলিকট হ্রদ নাকি চিল্কা হ্রদ। এখানে সঠিক উত্তর হবে হচ্ছে চিল্কা হ্রদ, যেটি ওড়িশা রাজ্যে অবস্থিত।
19 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি? অপশান হচ্ছে বৃহস্পতি, প্লুটো, নেপচুন নাকি বুধ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে নেপচুন। নেপচুন হচ্ছে শীতলতম আর শুক্র গ্রহ হচ্ছে উষ্ণতম। তো চলো আজকের শেষ প্রশ্নে চলে যাই। তো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে, 38তম প্যারালাল বিভক্ত করে অপশান দিয়েছে ভারত ও পাকিস্তানকে, ভারত ও নেপাল, ভিয়েতনাম ও কাম্পুচিয়াকে নাকি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষায় আসতে পারে। তো আজকের এই 20টা ভূগোল থেকে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, যেগুলো আগেও পরীক্ষায় এসছে এবং ভবিষ্যতেও পরীক্ষাগুলিতে আসতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য টাটা।